इसमें छोटी ना খাও টেস্টি খাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি সুজির পাস্তা। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আমার বাবলাইয়ের জন্য বানাচ্ছি। ও খেতে চেয়েছিল একটু পাস্তা, বলে মা একদিন পাস্তা বানাও না, তো সেই জন্য আমি ভাবলাম একটু সুজির পাস্তা। এরপরে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি, তারপরে সামান্য পরিমাণে 1 চামচ তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, 1 চামচই দেবো, কারণ সুজির পরিমাণটা আমার 1 কাপ। তারপরে অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, কারণ কি মানে যে সুজিটা আমি মাখছি সেটা যেন শক্ত হয়। বেশি যদি জল জল হয়ে যায় তাহলে কিন্তু ভালো মতন বেলা যাবে না, তো ওই জন্য শক্ত রাখতে হবে সুজিটা। তারপরে ফোলার পরে তো আরও শক্ত হয়ে যাবে। 10 মিনিট মতো রেখে দেবো। রাখার পরে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ থেকে 2 চামচ তেল দিয়ে দিলাম। তারপরে টমেটো আর একটা 1 কোয়া রসুন আর হাফ পেঁয়াজ, মানে গোটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দেবো, কিছু ধনে পাতা। আর স্মোকি ফ্লেভারটা আসলে না পাস্তাতে আরও ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি এখানে ফ্রাই করে নিচ্ছি এইগুলো সব। দেখো এখানে ধনে পাতার কটা ডান্ডা দিয়ে দিয়েছি। এবার আমি উলট পালট করে নেব। দেখো 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উলট পালট করে নিচ্ছি সবগুলোই। এদিকে দেখছি ধনে পাতাটা হয়ে গেছে, তো সেই জন্য ধনে পাতাটা আমি তুলে নেব একটা প্লেটে। এবার এইগুলো হয়ে গেছে, এইগুলোও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো, আর রসুনটার কিন্তু সামনে আর পিছনে কেটে নেবে, তাহলে ফ্রাই করতে সুবিধা হবে আর ছাড়াতেও সুবিধা হবে, নাহলে ওর মধ্যে কোনো ফ্লেভার ঢুকবে না ভালো মতন, তাহলে রসুনটা সেদ্ধ হবে না। এইভাবে টমেটোর ওপরের ছিলকাগুলো তুলে নেবেন, মানে খোসাগুলো। তারপরে এই দেখো আমি যেটা 10 মিনিটের জন্য আমি সুজিটা রেখে দিয়েছিলাম মেখে, সেই সুজিটা এবার আমি ভালো করে আবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখো আমি 3 টুকরো করে নিচ্ছি। 3 টুকরো করার পরে এইভাবে লম্বা করে বেলে নেবেন দড়ির মতন। তারপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেবেন। এইভাবে ছোট ছোট টুকরো করবেন, বেশি বড় করবেন না, ছোট করলেই বেশি ভালো মশলা ঢুকবে আর নরমও হবে। অন্য পাস্তা, দোকানের পাস্তা কিন্তু 15 থেকে 20 মিনিট লাগে সেদ্ধ হতে, আর এই পাস্তা কিন্তু সুজির পাস্তা কিন্তু 5 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে, গ্যাসও বাঁচবে। তারপরে একটা চামচের সাহায্যে নিচ থেকে ওপর দিকে এইভাবে ঘুরিয়ে আনবেন, তাহলে একটা ভালো শেপ আসবে, ভালো ডিজাইন আসবে। এইভাবে এইগুলো না আমার টাইম লেগেছে করতে, কিন্তু আমার প্রথমবার তো, পরের বারে আর এত টাইম লাগবে না, প্রথম করছি বলে একটু বেশি টাইম লাগছে।